প্রচলিত নির্বাচনের সবচেয়ে অসুবিধার দিক হচ্ছে, ধরেন কেউ 51% ভোট পেয়ে নির্বাচিত হলো, সরকার গঠন করলো, ঠিক আছে। আর যারা 49% ভোট পাইল, তাদের কোনো দামে রইল না। আর এই জন্য পিআর পদ্ধতিতে ওই 49% ভোটও কাজে লাগবে। ওরাও সংসদে প্রতিনিধিত্ব করবে, একটা ব্যালেন্স তৈরি হবে। আর যারা বলে যে পিআর পদ্ধতি এটা একটা এই বেলকিবাজিটা দেখাই আমাদেরকে 30% ভোট পাই আমাদেরকে 54 বছর ফেসিবাদী কায়েম করে আমাদেরকে শেষ করে দিছে। এই জন্য তারা ফেসিবাদের একই খেলা খেলতে চায়, একই জার্সি পরিবর্তন করে। তাদের জার্সি সাইজ করার একমাত্র জাতির মাইল ফলক হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির বিকল্প কিছু নেই। তাহলে গণতন্ত্র চর্চা হবে, মানুষ নেতৃবৃন্দ ব্যালেন্স করে রাজনীতিটা করতে পারবে। গরুর দড়াদি বাঁধি এক দল আরেক দলের নেতারা জেলে নেওয়ার কোনো সুযোগ থাকবে না। গর্জে উঠুন, পিআর পদ্ধতির পক্ষে থাকুন, ইনশাআল্লাহ তাআলা।